তো দেখো বন্ধুরা, অনেকটা ভোরবেলা আমাকে উঠতে হয়, কারণ তোমরা যখন ঘুমাও আমি তখন সকাল সকাল উঠে রান্না করি। অনেকটাই অন্ধকার, তার জন্য আমাকে লাইট জ্বালিয়ে রান্না করতে হয়। তো দেখতেই পাচ্ছ সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে উঠেই আনাজ টান্নাজ সব কেটে নিয়ে আমি রাত্রিরে কাটি না, কারণ আমি সকালেই কাটি। ঠিক আছে, তো সবাই ঘুমাচ্ছে, মেয়ে তোমাদের দাদাভাই আর মেয়েও স্কুল যাবে, ওকেও তুলে পাঠিয়ে দেবো। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। ওখানে একটু কী বলো তো, ময়দা গুলে নিলাম, ওটা দিয়ে তোমাদের দাদাকে টিফিনে গোলা রুটি করে দেবো। তেল দিয়ে গোলা রুটি ভেজে দেবো, আর ওই তার জন্য একটু ময়দাটা গুলে নিলাম। আর এদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এখানে একটা তরকারি করে নিচ্ছি। দেখো এত ভোরবেলা কতগুলো আজকে তরকারি করবো তোমরা দেখতেই পারবে। আর মানে সবাই, আমি তাই ভাবি যে কি তাড়াতাড়ি যে করি, যদি তোমাদেরকে দেখাতে পারতাম। ওখানে একটু বাটিতে কালকের তরকারি আছে, একটু বার করে রাখলাম। এখানে বেগুন কেটেছি, বেগুনটা ভাজা হবে, কারণ বেগুনটা দিয়ে তোমাদের দাদাভাইকে ওই টিফিন দিয়ে দেবো। 10টার সময় যে টিফিনটা খায় সেটা দিয়ে দেবো। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, চাটাও ফুটছে। একটু গরমে চাটা খেয়ে নেবো, দুবার করে চা খাওয়া হয়ে যায়, তার জন্য একবার চা আমি বসিয়ে দিয়েছি, একটু আমি খেয়ে নেবো আর রেখে দেবো। তোমাদের দাদাভাই আসলে ওকেও দেবো। তারপর দেখো ওদিকে তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা একটা একটা করে রেডি করছি, আর ভাতটা একটু পরে করছি, তাও তোমাদের সাথে দেখাচ্ছি। আর তো সবাই কেমন আছো? আমার তো অনেক অনেক নতুন নতুন বন্ধুদের অনেক ভালোবাসা। আর তোমরা সবাই তো জানো যে আমি কাজল, কলকাতা বড়নগর থেকেই বলছি। তোমরা তো সবাই জানো, আমাকে দেখলেই বুঝতে পারবে। এইবার দেখো আকাশটা দেখছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এর পাশে দেখো, এটা কী শাক বলতে পারবে? এটা হচ্ছে ভেতো শাক। ভেতো শাকটা আমার খুব প্রিয়, মানে কি বলবো, বেগুন দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটু ভেতো শাক করব। আমার শ্বশুরমশাইকে বলেছিলাম, বাবা আমি তো থাকি না, তার জন্য আমি শাকটা কিনতে পারছি না, তুমি আমার জন্য একটা শাক পাঠিও তো, ভেতো শাক কিনে। তো বাবা কিনে পাঠিয়েছে শ্বশুরমশাই। তো আমি রাত্রিরে বেছে রেখেছিলাম শাকটা, যেহেতু সকালবেলা হয় না, তার জন্য রাত্রিরে বেছে করে রেখেছিলাম। আর এবার এটা সকালেই করে নিয়েছি। এপাশে দেখো শাক বসিয়ে দিয়েছে, আর ওপাশে তরকারিটা তো দেখলেই তরকারিটা হচ্ছিলো। এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তা চা তরকারি আমার হয়ে গেছে, কারণ ভেতো শাকটা বসিয়ে দিয়েছি, বসে ভাত বসিয়ে দিয়েছি। এবারে ভেতো শাকটা খুব সুন্দর করে করবো, আর খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো এখানে একটু আলু ডিম সিদ্ধ করে রেখেছি, কারণ একটু মেয়ের জন্য একটু ডিম করব। এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে নিলাম। এদিকে তোমাদের দাদাভাইকে ডাকছি যে চা খাবে আসো। তারপরে দেখো বেগুন ভাজা বসিয়ে দিলাম, কারণ বেগুন ভাজাটা দিয়ে তোমাদের দাদাভাইকে টিফিন দেবো গোলা রুটি, আর আমিও একটু টিফিন নিয়ে যাব, কারণ আমাকেও নিয়ে যেতে হয়। এদিকে দেখো রুটিটা আমি ভেজে নিচ্ছি। আর আমার না সত্যি কথা বলতে পাতলা পাতলা তেল দিয়ে না ময়দার গোলা রুটি খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো এদিকে গোলা রুটিটা ভেজে নিচ্ছি। সব কটা একটা একটা করে ভেজে নিতে হবে, কারণ মানে কিভাবে যে আমি এই ভোরবেলা যে আমার সংসারের দায়িত্ব, ফেসবুকের দায়িত্ব সব যে পালন করি, সে আমি জানি আর ভগবান জানে। সত্যি কেউ পাশে থাকুক না থাকুক, আমার ভগবান তো আছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই আসলো, একটু চা বসে গেল, চা মুড়ি দিয়ে খাবে, তারপরে বাথরুমে যাবে। এদিকে দেখো আর একটা সবজি কেটেছি, দেখেছো? সজনে ডাঁটা, আলু, বেগুন, রাঙা আলু সমস্ত, কড়াইশুঁটি সমস্ত দিয়ে এই সবজিটা করব, কারণ এই সবজিটা খেতেও খুব ভালো লাগে। মানে যতগুলো পারবো আমি সবজি করে নিচ্ছি আজকে। অনেকগুলো সবজি আমার জমে গেছে ফ্রিজে, তো সেগুলোকে শেষ করতে হবে আর করে রাখবো। সব তো যদি নাও খেতে পারি রেখে দেবো, রাত্রে আর করতে হবে না, বুঝেছো? কিছুটা করে। আর সবার লাস্টে ডিম আলুটা করব। ডিম আলুটা অল্প করে 2টো ডিম করব। তোমাদের দাদাভাই বললো আমি ডিম খাবো না, তার জন্য ও ফুলকপির তরকারি, এই তরকারি, শাক এগুলো দিয়েই ও দুপুরের লাঞ্চের টিফিন নিয়ে চলে যাবে। আর চাটা মানে যেহেতু 7:30টায় বেরিয়ে যায়, তার জন্য সকালবেলা শুধু চা বিস্কিট খেয়েই চলে যায়। আর আমি ওকে আর সকালে 9টা-10টার যে টিফিনটা করে ওটা আলাদা দিয়ে দিই, আবার দুপুরের লাঞ্চটাও আলাদা দিয়ে দিই। তো তারপর দেখতেই পাচ্ছ, চলো তোমরা দেখতে থাকো, তোমরা সবটাই দেখতে পারবে। এখানে আমি তরকারিটা করছি, এখানে দেখো এটা করে নিচ্ছি। তারপরে এবার ঘরে যাব একটুখানি, কারণ ঘরে তো আমাদের দাদাভাইকে এই মেয়েকে ডাকতে হবে, মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে স্কুলে পাঠাবো, কারণ তার জন্য। আর এখন সবে 6টাই বাজে, এতক্ষণে 6টা বাজলো। আর এই দেখো শোনো আমার ঘুমাচ্ছে, ওকে এবার তুলে আমি তাড়াতাড়ি করে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো। ওকে স্কুলে পাঠিয়ে দিই, মাঝে মাঝে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, বাট সবসময় পারি না। তারপর তোমাদের দাদাভাই দেখো রেডি হয়ে চলে এসেছে একদম কাজে যাওয়ার জন্য। আর একবার চা খেয়ে নিচ্ছে, আমিও আর একবার চা খেয়ে নেবো, কারণ এখন না আমি একটু শান্তি, জানো, বিশ্বাস করো একটু আমি শান্তি পাই, কারণ আমার যতক্ষণ না মানে রান্নাটা কমপ্লিট হয় ততক্ষণ আমি শান্তি পাই না। মোটামুটি মানে তোমাদের দাদাভাইয়ের দেওয়ার মতন আমার রান্নাটা টিফিনটা হয়ে গেলে আমি শান্তি পাই। তারপরে কি তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে,
তারপরে তোমাদের আমি একটু নিচে যাব, নোংরার বালতি, এই যে দাদাভাই টিফিনগুলো সব গুছিয়ে দিয়েছি। এটা হচ্ছে রুটি দিয়েছি আর বেগুন ভাজা দিয়েছি, আর স্টিলের মানে যেটা আর একটা দেখাচ্ছি দাঁড়াও। এই যে কি গরম গো, আমি ধরতে পারছি না, মানে কি বলবো। এই যে এই ব্যাগটাতে সব টিফিন ভরে দেবো, আর এই দেখো ওরে বাবারে কি গরম, আমি ধরতে পারছি না। এটাতে ভাত আছে, পুরো সবে মারলাম না, পুরো গরম ধরতে পারছি না। ভাত, এগুলোতে তরকারি, এগুলো সব ব্যাগে ঢুকবে, এখন সব ঢুকিয়ে দেবো পুরো একদম, ওকে দিয়ে রেডি করিয়ে ও বেরিয়ে যাবে, তারপরে আমি নিস্তার পাবো, তারপরে আমি সমস্ত কাজগুলো করব। তো আমার মতন তোমরাও কে কে এইভাবে করো অবশ্যই আমায় কমেন্ট করবে। আর তোমাদেরকে তো অনেক ভালোবাসা, তোমরা সবাই আমার পাশে আছো, আমিও তোমাদের সবসময় পাশে আছি। আর অনেক কিছু কিছু দাদা ভাইরা আমাকে স্টার দিয়েছো অনেক, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেকটা ভালোবাসা। এইবারে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে, দেখতে পারলে আমার বিছনা টিছনা সব উলট পালট হয়ে পড়ে আছে, এবারগুলো গোছাতে হবে। এবারে দেখছো তোমাদের দাদাভাই রেডি সেডি হয়ে চলে যাচ্ছে দুগ্গা দুগ্গা করে। এবার তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু নিচে যাব, কারণ আমার নোংরার বালতিটা নিয়ে আসতে হবে, কারণ একটা কাকু আছে, ও আমাদের নোংরাটা নিয়ে যায়, আমাকে আর ফেলতে হয় না, আমি শুধু নিচে রেখে আসি। তো আমি এবার নোংরার বালতিটা নিয়ে আসবো, এনে এবার ডিমের তরকারিটা বাকি আছে বস, ওটা তো করতেই হবে। তাহলে আজকে কটা রান্না করলাম তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমায় কিন্তু বলতে হবে আমি কটা তরকারি রান্না করলাম, ঠিক আছে? আর যে সত্যি করে বলতে পারবে তাহলেই ভাববো আমাকে ভালোবাসো আর আমার ভিডিও সত্যি তোমরা দেখো। তো এই যে দুগ্গা দুগ্গা দাদাভাই চলে যাচ্ছে, এবার তোমাদের দাদাভাইয়ের পিছনে কিন্তু আমি নামছি, বুঝতে পারছো? এই দেখো আমি নেমে বালতিটা নিয়ে উপরে উঠছি, আবার ঘরে ঢুকে যাব, ঢুকে বালতিটা রেখে দেবো, রেখে এবারে আমি একটা তরকারি বাকি আছে সেটা করতে। এই যে আমি চলে এলাম ফাইনালি ঘরে, পুরো ঘর ফাঁকা, কেউ নেই। এবারে আমি সমস্ত কাজ করে রেডি হয়ে বেরিয়ে যাব। আর একটা তরকারি বাকি আছে, ডিমের তরকারিটা করবো, কারণ করে রেখে দিই, যেহেতু ডিম আলু সিদ্ধ করাই আছে, করে রেখে দেবো, খেলে খাবো, না খেলে না খাবো, রাত্রিরেও খাওয়া হয়ে যাবে। এই যে ডিমের মশলাটা কষিয়ে দুটো ডিম করব, দুটো ডিম করে রাখি। এই দেখো দেখতে পাচ্ছ, দুটো ডিম ভেজে রেখেছি, আর ডিমের মশলাটা ভালো করে কষিয়ে ডিমের তরকারিটা করে রাখবো, করে তারপরে ঝাঁট সমস্ত কাজ করবো। যাই হোক, সবাই ভালো থেকো, ভিডিওটা পুরো দেখবে কিন্তু, কটা তরকারি রান্না করলাম অবশ্যই কমেন্ট করবে। এত ভোরবেলা এতগুলো রান্না করলাম।